আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। গতকাল ৩রা এপ্রিল ২০২৬ ইরানের পক্ষ থেকে এক দাবির প্রেক্ষিতে পুরো বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। দাবিটা কি? ইরান দাবি করেছে গত ২৪ ঘন্টায় আমেরিকার দুটি অত্যাধুনিক F-35 বিমান তারা ভূপাতিত করেছে। মানে F-35 যুদ্ধ বিমান, একটি বিমানের আবার পাইলটকেও বন্দী করতে পেরেছে তারা। এছাড়া ইসরায়েল থেকে আসা একটি F-15 বিমানকেও ধ্বংস করেছে ইরান, আর সেই বিমানের পাইলটকেও, ইসরায়েলি পাইলটকেও বন্দী করেছে তারা। এই নিয়ে এ পর্যন্ত 4টি ইউএস যুদ্ধ বিমান ধ্বংস করল ইরান বলে ইরান দাবি করেছে। ইরানি গণমাধ্যম তাসলিম এই খবর প্রচার করেছে। লক্ষ্য করার মতো ব্যাপার হলো, ইউএস আর্মি এসব ঘটনা যেমন স্বীকার করেনি তেমন অস্বীকারও করতে পারেনি। যুদ্ধের সময় সব পক্ষই ফেক নিউজ বা মিথ্যে খবর প্রচার করে, এটা যুদ্ধের অঙ্গ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খুব কশাস রিয়াকশন দিয়েছে আমেরিকার যুদ্ধ বিমান ধ্বংস এবং 2জন পাইলটের বন্দী হওয়ার খবরটিকে। তারা সরাসরি ইরানের দাবিকে সত্যি বলছে না বটে, তবে আমেরিকার ফলো আপ অ্যাকশন দেখে তারা এই সন্দেহ প্রকাশ করেছে যে ইরানের দাবি পুরোপুরি মিথ্যে এমনটা বলা যায় না। অর্থাৎ সত্যি আছে, সত্যিটা কত দূর? অনেকেই বলছে F-35 ধ্বংস হয়েছে, F-15 বিমান ধ্বংস হয়েছে, যুদ্ধ বিমান, কিন্তু ওই পাইলটের তাদেরকে গ্রেপ্তার করে বন্দি করতে পেরেছে কিনা ইরান, সেটা নিয়ে সন্দেহ। আর এই কারণে গভীর ঔৎসুক্য জেগেছে সবার মধ্যে যে আমেরিকার বিমান ধ্বংস ও পাইলটের বন্দী হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে। কেন বলছি এই কথা? তার তথ্যনিষ্ঠ বিশ্লেষণ নিয়ে আমার এখনকার প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আগেই বলেছি, আমেরিকা এখনো পাইলট আটকের বিষয়টিকে সরকারিভাবে স্বীকার করেনি, তবে উদ্ধার অভিযানের প্রচেষ্টার খবর পাওয়া যাচ্ছে। আর এই উদ্ধার প্রচেষ্টার খবর এটাই প্রমাণিত করে যে ইরানের দাবি মিথ্যে নয়, অর্থাৎ কাউকে না কাউকে তারা গ্রেপ্তার করেছে পাইলটদের। কেননা বিমান ধ্বংসও হয়েছে, না হলে বা পাইলট বন্দী না হলে তাকে উদ্ধারের চেষ্টা কেন হবে? একটি সাধারণ যুদ্ধ বিমান ধ্বংস হওয়া আর F-35 বিমান, F-15 বিমান ধ্বংস হওয়া এক জিনিস নয়। F-35 লাইটনিং 2কে বলা হয় পৃথিবীর সবচেয়ে উন্নত 5th জেনারেশন স্টেলথ ফাইটার। স্টেলথ ফাইটার মানে এই বিমানকে শত্রুপক্ষ তার কোনো রাডারে ধরতে পারে না, সেই জন্যই বলা হয় একে স্টেলথ। ইরানের মতো একটি দেশ কিভাবে পরপর দুটি এমন F-35 বিমান ভূপাতিত করলো, তা নিয়ে বর্তমানে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক ঔৎসুক্য বিশ্লেষণ চলছে। গবেষণার আরও বড় কারণ এই জন্য যে ইতিপূর্বে কোনো যুদ্ধে আজ পর্যন্ত F-35 যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনা ঘটেনি। 2026 সালের এই যুদ্ধের আগে যুদ্ধের ময়দানে F-35 ধ্বংস হওয়ার কোনো রেকর্ড নেই। 2018 সাল থেকে ইসরায়েল এবং আমেরিকা F-35 যুদ্ধ বিমানকে সিরিয়া, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে ব্যবহার করে আসছে, কিন্তু এ পর্যন্ত কোনো শত্রু দেশ বা বিদ্রোহী গোষ্ঠী এই বিমানটিকে গুলি করে নামাতে পারেনি। যদিও ইতিপূর্বে কয়েকটি F-35 ধ্বংস হয়েছে সে খবর আছে, তবে সেগুলোর সবই ছিল যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল
বা প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা। যেমন 2021 সালে ব্রিটিশ বিমানবাহী রণতরী থেকে একটি F-35 উড়বার সময় টেক অফের সময় সমুদ্রে পড়ে যায়। কিংবা 2024-25 সালে আমেরিকায় F-35 একটি বিমান যান্ত্রিক কারণে বিধ্বস্ত হয়েছিল। সুতরাং যদি ইরানের এই দাবি, বিমান ধ্বংসের দাবি এবং পাইলট আটকের বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হয়, অর্থাৎ যদি দেখা যায় যেগুলো সত্যি, তবে এটি হবে ইতিহাসে প্রথমবার যুদ্ধের ময়দানে কোনো F-35 ভূপাতিত হওয়ার ঘটনা। আর এটা আমেরিকার সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠত্বের ইতিহাসে একটি বড় ধাক্কা হিসেবে দেখতে হবেই। কিন্তু এত অত্যাধুনিক বিমানকে ইরানের পক্ষে ধ্বংস করা কি আদৌ বিশ্বাসযোগ্য, সেটাও দেখছে বিশ্লেষকরা। এই বিষয়ে বেশ কিছু ব্যাখ্যাও চলে এসেছে। এই ব্যাখ্যা ইরান সরকারিভাবেও দিয়েছে, কিছু কিছু, সবটা যে দিয়েছে তা নয়, তবে কিছু তারা দিয়েছে। বিভিন্ন ইরান বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক যুদ্ধ বিশেষজ্ঞরা যেসব কথা বলছেন তা থেকে এই তথ্যগুলো বেরিয়ে আসছে যে ইরানের ক্ষমতা আছে এমন কাণ্ড ঘটাতে পারা। কিভাবে পারে? কোন প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে ইরান এই আপাত অসাধ্য কাজ সাধন করলো? এর ব্যাখ্যাগুলো এরকম। প্রথমত, ইরান এই বিমানগুলো ধ্বংস করার জন্য প্রথাগত রাডারের বদলে কিছু ভিন্ন কৌশল ব্যবহার করেছে। এই কৌশলের নাম হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড ট্র্যাকিং। সেটা কীরকম ব্যাপার? দেখুন, স্টেলথ বিমানগুলো রাডার সিগন্যালকে ফাঁকি দিতে পারলেও তাদের ইঞ্জিন থেকে বের হওয়া প্রচণ্ড গরম তাপ বা হিট বিমানের অবস্থান পুরোপুরি লুকোতে পারে না। সামরিক বিশ্লেষকরা বলেন, ইরান তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমে এমন কিছু ইনফ্রারেড সেন্সর ব্যবহার করেছে যা ওই F-35 বিমানের তাপ শনাক্ত করে সেটা কোথায় আছে এবং সেটাকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এছাড়া রয়েছে ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের IRGC এরোস্পেস ফোর্সের একটি সম্পূর্ণ নতুন এবং দেশীয় প্রযুক্তি আছে। এই প্রযুক্তির ডিফেন্স সিস্টেম এই সাফল্য পেয়েছে। অনেকে ধারণা করছেন এটি উন্নত বাভার 373 বা এর কোনো আধুনিক সংস্করণ হতে পারে যা স্টেলথ বিমান শনাক্ত করতে সক্ষম। তৃতীয়ত, মাল্টি স্ট্যাটিক রাডার নেটওয়ার্ক। ইরান গত কয়েক বছর ধরে বিভিন্ন দিক থেকে সিগন্যাল পাঠানোর মতো রাডার নেটওয়ার্ক তৈরি করেছে। স্টেলথ বিমানগুলো সাধারণত একটা নির্দিষ্ট দিক থেকে আসা সেই রাডার তরঙ্গ অন্যদিকে পাঠিয়ে দেয়, কিন্তু চারপাশ থেকে যখন সিগন্যাল আসে তাদের অবস্থান ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ F-35 কোথায় আছে সেটা চারপাশ থেকে ছুটে আসা রাডার তরঙ্গ সেগুলো খুঁজে বার করতে পারে। স্টেলথ প্রযুক্তি সাধারণত উচ্চ ফ্রিকোয়েন্সির রাডারের বিরুদ্ধে বেশি কার্যকর। ইরান সম্ভবত রাশিয়ার প্রযুক্তিতে তৈরি হওয়া লো ফ্রিকোয়েন্সি রাডার ব্যবহার করেছে, যা F-35 এর মতো ছোট স্টেলথ বিমানকে বড় আকারে শনাক্ত করতে পারে। সুতরাং দেখা গেল যে যুদ্ধ বিশেষজ্ঞদের মতে এই অসাধ্য সাধন ইরান ঘটিয়ে থাকলে অবিশ্বাস করার মতো কিছু নয়। আর কিছু একটা যে সত্যি সত্যি ঘটেছে সেটা বোঝা যাচ্ছে আমেরিকা ইসরায়েলের রেস্কিউ মিশন বা ওই যে
পাইলটদের উদ্ধার করার মিশন বা তাদের উদ্ধার তৎপরতা দেখে। এই ব্যাপারে তারা কিভাবে মিশনটা করছে সে খবরও এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। অতএব এগুলো ইরানের প্রোপাগান্ডা বললে ভুল বলা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর দিচ্ছে। এক জায়গায় উদ্ধার অভিযান চালানোর আগে অন্য জায়গায় বড় ধরনের বিমান হামলা চালানো হয়, যাতে ইরানের রেভলিউশনারি গার্ড এই দিকে মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। সেইটা অলরেডি শুরু করে দিয়েছে আমেরিকা। ইলেকট্রনিক ওয়ারফেয়ার EA-18G গ্রাউলার এই বিমানের মাধ্যমে ইরানের রাডারগুলোকে জ্যাম করে রাখা শুরু করে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, যাতে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো, উদ্ধার করবার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে, একটা নয় একাধিক হেলিকপ্টার যাচ্ছে। তারা কি চেষ্টা করছে যে কোন জায়গায় পাইলটরা রয়েছে তাদেরকে রাখা হয়েছে সেগুলো দেখার জন্য। ইসরায়েলও তাদের F-15 পাইলটকে উদ্ধারে মরিয়া। কারণটা কি? কারণ হলো পাইলটদের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। এসব ছাড়া ইরানের ভেতরে থাকা মোসাদ, মানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তাদের কিছু সোর্স ইরানের ভেতরে রয়েছে। এটা অনেকদিন ধরেই আছে, সব দেশের ভেতরেই অন্য দেশের সোর্স থাকে। সেই সোর্সদের ব্যবহার করে ইসরায়েল করছে কি, পাইলটদের কোন সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে সেই সঠিক তথ্য, জিওগ্রাফিক কোঅর্ডিনেটস, সেইটা সংগ্রহের চেষ্টা চলছে। কিন্তু ধরুন যদি কোনো কারণে উদ্ধার অভিযান সফল না হয়, তাহলে আমেরিকা ও ইসরায়েল কি করতে পারে? তারা করতে পারে কি, ওই যেখানটায় রাখা হয়েছে পাইলটদের, তার ওপরে একদম প্রিসিশন স্ট্রাইক চালাতে পারে, যাতে পাইলটদের মেরে ফেলাও পর্যন্ত যায়, যাতে তারা মুখ খুলতে না পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা সফল হয়নি বলে জানা যাচ্ছে। এবার বলি, পাইলটদের বন্দি রেখে ইরান কি করতে পারে? ইরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা পাইলটদের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় রেখেছে, বাংকারে, গভীর গভীর বাংকার, অন্তত 2 থেকে 3 কিলোমিটার গভীর বাংকার ইরানে আছে। এবং সেই বাংকারের কোনো জায়গায় রেখেছে, খুঁজে পাওয়া খুব দায়, সেই বাংকার ধ্বংস করা খুব দুরূহ। তো কেন রেখেছে? ভবিষ্যতে তাদের হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, যাতে তার জন্যে। তবে সরাসরি হামলা চালানো আমেরিকা আর ইসরায়েলের জন্য অসম্ভব, এই জন্যেই তাদের গভীর ভূগর্ভস্থ বাংকারে রাখা হয়েছে। এর সবচেয়ে বড় কারণ ভৌগোলিক চ্যালেঞ্জ। দক্ষিণ পশ্চিম ইরানে F-35 ভেঙে পড়েছে। সেটা হচ্ছে ইরানের পাহাড়ি এলাকা, কাছেই মরুভূমি, এবং পাহাড়ি এলাকা এবং মরুভূমিতে উদ্ধারকারী দলের জন্য অত্যন্ত প্রতিকূল। এই জন্যে তারা খুঁজেই পাচ্ছে না কোথায় এদের রাখা হয়েছে। আর পাইলটকে জিম্মি হিসেবে ব্যবহারের কৌশল ও তার সম্ভাবনা প্রবল। ইরান যদি সত্যি পাইলটকে আটক করে থাকে, মানে যেটা সম্ভাবনা খুবই বেশি, এই জন্যই বলছি সম্ভাবনা। কেন? কারণ আমেরিকা এখনো স্বীকার করেনি, ইসরায়েল এখনো স্বীকার করেনি অফিসিয়ালি, সুতরাং বলছি সম্ভাবনার স্তরে। তবে যদি সত্যি পাইলটকে আটক করে থাকে, তবে তারা তাকে লিভারেজ বা দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারে। কিভাবে? পাইলটের ভিডিও প্রকাশ করে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে জনমত, যেটা ইতিমধ্যেই যথেষ্ট, সেই জনমতকে আরো প্রবল করে তুলতে পারে। অতীতেও জিম্মি সংকটের সময় ইরান কিন্তু এই কৌশল ব্যবহার করেছে এবং সফল হয়েছে। এটা ছাড়া পাইলটকে জিম্মি হিসেবে ব্যবহার করে আমেরিকার বর্তমান আক্রমণ, বিশেষ করে ওই যে গত পরশু
যে B1 ব্রিজের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার পর আমেরিকাকে থামানোর জন্য পাইলটকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে যুদ্ধবিরতি বা নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তুলতে পারে ইরান। পাইলটকে চাপ দিয়ে গোয়েন্দা তথ্য আদায় করার চেষ্টাও হতে পারে। আগেই বলেছি, একজন F-35 পাইলট অনেক গোপন সামরিক কোড এবং কৌশল জানেন। ইরান এবং তাদের মিত্ররা যেমন রাশিয়া বা চীন প্রযুক্তিগত তথ্য পেতে ইরানের সঙ্গে জোট বেঁধে ওই F-35 এর পাইলটকে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে অত্যন্ত গভীরভাবে, এবং সেখান থেকে অনেক তথ্যও পেয়ে যেতে পারে। পাইলটকে জিম্মি রেখে মানব ঢাল হিসেবে ব্যবহার করার কথাও বলেছি। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাইলটকে রাখা হতে পারে যাতে আমেরিকা সেখানে বোমা হামলা চালাতে দ্বিধাবোধ করে, কারণ বোমা ফেললে তারা মরে যাবে। আবার এমন হতে পারে তাদের মুখ বন্ধ রাখার জন্য আমেরিকা বোমাও ফেলতে পারে, তবে সেটা দেশের মধ্যে মুখ ফুটে বলবে না। বলা বাহুল্য, এই ঘটনার ভূ রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব অপরিসীম। হরমুজ প্রণালী বরং ইরান বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের দাম আকাশচুম্বী হতে শুরু করেছে। এখন 120, 30, $40 পর্যন্ত উঠে গেছে ব্যারেল এই কাঁচা তেল। এই F-35 ধ্বংস ও পাইলটকে বন্দি করার ঘটনা সরবরাহ ব্যবস্থাকে, তেল সরবরাহকে আরও অস্থিতিশীল করে তুলবে। এই উত্তেজনার ফলে হিজবুল্লাহ, হুতি, আল সাকিব, যারা ইরাকের বিদ্রোহী গোষ্ঠী, ইরানের সাহায্যপ্রাপ্ত, তারা ইসরায়েল ও মার্কিন স্বার্থে আরো বড় হামলা চালাতে পারে, যা এবার যুদ্ধ থামার বদলে আরো বড় আকারে যুদ্ধ রূপ নিতে পারে। সংক্ষেপে, পাইলট ধরা পড়ার ঘটনাটি আমেরিকার জন্য একটা বিশাল রেড লাইন। এটি হয় ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে, যদি ইরান পাইলটকে ফেরত দেওয়ার বিনিময়ে কোনো চুক্তি করতে চায়, কিংবা মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রত্যক্ষ স্থল অভিযানের পথ প্রশস্ত করবে আমেরিকা যদি জোর করে ইরানের উপরে আসতে চায়। আবার এমনও হতে পারে এই ঘটনা আমেরিকাকে আরো সামলে দেবে, যুদ্ধবিরতি ঘটাতে বাধ্য করবে। আপাতত এই পর্যন্ত। প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। আমেরিকা ও ইসরায়েল কি তার বন্দি পাইলটদের উদ্ধার করতে পারবে? ইরান কি বন্দীদের রেখে দিতে পারবে কবজায়? মনে রাখবেন, ছোট্ট শহর গাজার সুড়ঙ্গে বন্দি রাখা ইসরায়েলিদের এত 2 বছরেরও বেশি সময় ধরে বন্দি রেখে দিয়েছে হামাস। গাজা পুরো গুঁড়িয়ে দেয়া হয়েছে, তবু গাজার মাটির নিচে সেই হোস্টেজদের উদ্ধারে এখনো ব্যর্থ ইসরায়েল। আর বিরাট এলাকায় ইরানের কোন ভূগর্ভে, কোথায়, কোন পাহাড়ের গহ্বরে রেখে দিয়েছে ইরান 2 পাইলটকে, সেটা খুঁজে পাওয়া কি এতই সহজ আমেরিকা ও ইসরায়েলের পক্ষে? আমার তো মনে হয় অসম্ভব। আপনারা কি মনে করেন লিখে জানান। আর এই প্রসঙ্গে ইরান যুদ্ধের তথ্যনিষ্ঠ সত্য খবর সহ যে কোনো গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক খবর পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। পাশে থাকবেন। ধন্যবাদ।